নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে দেশে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। বড়দিন উপলক্ষে ঘিরে বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যালিসিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছেন পোপ ফ্রান্সিস। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিনের উদযাপন। পালন করা হবে ২৫ বছর পর ফিরে আসা রজত জয়ন্তী, ক্যাথলিক হলি ইয়ার। সেন্ট জন ল্যাটেরান, সেন্ট ম্যারি মেজর আর সেন্ট পল আউটসাইড দ্য ওয়ার্ল্ড পবিত্র এই দরজাগুলো বিবেচনা করা হয় মুক্তির দরজা হিসেবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, যে ভক্তরাই এ দরজা অতিক্রম করেন তারা হয়ে যান পাপমুক্ত। ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে এই দরজা আগামী ১ বছর প্রতিদিন ১ লাখ ভক্ত অতিক্রম করবেন। বড়দিনের প্রার্থনার পর বিশ্ববাসীর উদ্দেশ্যে পোপ বলেন, গরিব কাঠমিস্ত্রির ঘরে যদি যীশু খ্রিস্টের জন্ম হতে পারে, এর অর্থ পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সব জড়তা কাটিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। Ce ne sono tante desolazioni in questo tempo. Pensiamo alle guerre, ai bambini mitragliati, alle bombe sulle spoglie e agli ospedali. স্থানীয় সময় বুধবার দুপুরে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দা থেকে বড়দিনের বিশেষ ভাষণ দেবেন পোপ। এদিকে ৫.৫ বছর পর বড়দিনের আমেজ ফিরেছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল চার্চে। এই ক্যাথেড্রাল সবসময় আস্থা, একতা আর আশার প্রতীক হয়ে আসছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাতে। মধ্যরাতে পশ্চিম তীরের যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে চার্চ অব দ্য নেটিভিটিতে প্রার্থনার জন্য আসেন ভক্তরা। ইসরায়েলের সেনা অভিযানের কারণে এই বছর বড়দিনের সাজ রব নেই শহরের রাস্তাগুলোতে। যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষের মাঝে নেই উৎসবের কোনো আমেজ। তবে অনবরত হামলার মধ্যেই গাজার বিভিন্ন গির্জায় প্রার্থনায় অংশ নিয়েছেন ফিলিস্তিনের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের কারণে এই বছর নেই কোনো আয়োজন। চার্চগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বছর নেই কোনো আলোকসজ্জা। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ পুরো বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, বড়দিন সহ ছুটির এই মৌসুম শুধু মার্কিনদের মধ্যে নয়, পুরো বিশ্বে শান্তি নিয়ে আসবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।